নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো রাত বাজে 11টা। এখন হাজবেন্ড বায়না করেছে বাবা পিঠা খাবে। তো হাজবেন্ডের বায়না তো না করা যায় না। তো বাবা পিঠা এখন বানাবো। তো আপনারা দেখতে থাকেন যে বাবা পিঠা কিভাবে বানাই আমি। আমার সাথে থাকেন। তো বন্ধুরা, আমি বাবা পিঠার জন্য চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চালের গুঁড়া নিয়ে শেষ। এখন আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব। তো বন্ধুরা, আমার লবণ নিয়ে শেষ। এখন আমি চালের গুঁড়ার সাথে লবণ মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার পরিমাণ মতো আমি এখন জল নিয়ে নেব। তো বন্ধুরা, আমার জল নিয়ে শেষ। এখন আমি চালের গুঁড়া আর জলের সাথে মিক্সার করে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব। আমি ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আমার ভাপা পিঠার চালের গুঁড়োগুলো ছাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, এই রুমে তো কাজ করছি, রুমটা অপরিষ্কার হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আমার ঝাল দেওয়া শেষ। এখন মশলাটা উঠিয়ে নেব। আমি এখন ভাপা পিঠার জল নিয়ে নেব। জল নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। তো এদিকে গরম হতে থাক, আমি গুড়টি কেটে নিই। আমি এখন ভাপা পিঠার জন্য গুড়গুলো কেটে নেব। তো বন্ধুরা দেখেন, ও অনেক সুন্দর করে গুড়গুলা কেটে নিয়েছে ভাপা পিঠা বানানোর জন্য। এখানে একটি পাত্রে ও জল বসিয়ে দিয়েছে, গরম হচ্ছে জল। এখনো জল ফুটেনি ঠিক মতো। ভাপা পিঠা বানানোর জন্য জলটা গরম করতে দিয়েছে। আর এই দেখুন, ও গুঁড়োগুলো ছেঁকে নিয়েছে, অনেক সুন্দর করে ঝরঝরা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি দেখি ও এখন কি করতেছে। বন্ধুরা, ও গুড়গুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে। দেখেন বন্ধুরা, আমার হাজবেন্ড বাবা পিঠার জন্য ছোট একটা বাটি নিয়ে এসেছে। এই বাটি থেকে ছোটকালের কথা মনে বললো। আমরা খেলনা খেলতাম এটা দিয়ে। আচ্ছা বন্ধুরা, আমরা একসাথে এখন দেখি আমরা ও কীভাবে ভাপা পিঠা এখন বাটিতে ভরে, ওটা আমরা দেখব। আপনারাও দেখতে থাকুন। নারকেল নেই, শুধু গুড় দিয়ে বাবা পিঠা আজকে। নারকেল খাওয়া লাগবে না, নারকেলের যে দাম। ছোট একটা নারকেল 150 টাকা, 200 টাকা। গুড় দেওয়া অনেক মজা লাগে।
গুড়টা বেশি করে দিয়ে দিলাম। গুড়টা অনেক ভালো আছে, অনেক দূর থেকে গ্রান পাওয়া যায়। অনেক বেশি। তোমার তো খাইয়ে দিছে লোকে। না খেয়ে আনছি, কারণ কিছুর জন্য উনি আগে বলছে যে গুড়টা এখন ভালো হবে না, এখন নেন না, এটা কয়েকদিন পরে নেন, অরিজিনাল করে একটা পাবেন খেজুরি গুড়। তো কয়েকদিন পরে যাওয়ার পরে উনি বলতেছে যে একটু খেয়ে দেখেন, তো পরে দেখলাম যে না অনেক ভালো আছে, তো আনলাম 1 কেজি নিয়ে আসলাম। দামও তো অনেক, 350 টাকা কেজি। ওই তো 410 টাকা নিছে। ওটা তো একটু 1 কেজির বেশি ছিল দেখে, 1 কেজির একটু বেশি ছিল, তো তাই তোমার হচ্ছে 410 টাকা আসছিল। তো দেখুন আপনারা ওর বাবা পিঠা বাটিতে ভরা হয়ে গেছে। জলটা এখনো ব্লক আসে না, জলটা এখনো ফুটে নেই, ফুটতে অনেক সময় লাগবে। সে পর্যন্ত আমি বাবা পিঠা একটা বানিয়ে রাখলাম। বানিয়ে রাখো, সমস্যা নেই, কারণ বানাইতে তো সময় লাগে। আজকে বাবা পিঠাটা অতি সহজে বানাবো। আমরা তো সহজ মানুষ, তাই বাবা পিঠা সহজভাবে বানানো হয়। আমি কিন্তু এখানে কোনো কাপড় পেঁচাবো না, আমি এখানে ছাকনা দিয়ে পিঠা বানাবো আজকে নতুন পদ্ধতিতে, আপনারা শিখেন। এভাবে কি কখনো বানায়? তুমি যেভাবে বানাইবে আমি ট্রাই করবো, আমার তো দেখে দেখে আবার অন্যজনে শিখবে। তা ঠিক আছে, কিন্তু আমি তো দেখছি এখানে তোমার হচ্ছে যে পাত্র নেওয়া হয়, ওই পাত্র মুখ তোমার হচ্ছে জালি দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, যাতে যেন বুঝেছি, কিন্তু আমি ওটা করবো না, তুমি আমারটা দেখো। নতুন তুমি দেখো না, যে আমারটা দেখে দেখে শিখো। ঠিক আছে দেখি, আমার তো শিখে লাভ নাই, কারণ আমি তো আর বানিয়ে খাবো না। তুমি আমাকে মাঝে মধ্যে বানিয়ে খাবে, যেমন আজকে তুমি আবদার করছো যে আমার এটা বাবা পিঠা খাওয়াইতে হইব, তো আমি একদিন আবদার করবো যে তুমি আমার বাবা পিঠা বানিয়ে খাওয়াও। তাই বলে কি আমাদের দ্বারা সম্ভব? ছেলেদের দ্বারা সবকিছুই সম্ভব করতে পারলে। এটা ঠিক, এটা সবাই দিয়ে সম্ভব, সব কিছুই সবাই দিয়ে সম্ভব যদি সে চেষ্টা করে। তো চেষ্টা করলে আমিও পারবো, পারবো না যে তা না। হ্যাঁ পারবো, সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন, বাটি থেকে ভাপা পিঠাটা আপনার জালের মধ্যে ঢালা হয়েছে। এখন এটাকে আপনার ওই চুলার ওপরে যে গরম জল বসানো হয়েছে পাত্রে, ওটা হচ্ছে ওটার মধ্যে পিঠাটা বসিয়ে দেওয়া হবে। তো দেখুন পিঠাটা বসানো হচ্ছে এখন ওখানে। নতুন পদ্ধতিতে ভাপা পিঠা বানানো, এই পদ্ধতি আমি কখনো দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। এটাকে এখন ঢেকে দেওয়া হবে। তো বন্ধু এটা হতে থাক, দেখি কত দূর কীভাবে হয়, কারণ এরকম পিঠা বানানো কখনো আমি দেখি নাই, যে এটা আপনার ঝুড়ি দিয়ে উপরে পাত্রের মধ্যে ভাপা পিঠা বানানো হয়, এটা ফার্স্ট দেখলাম। তো দেখি কীভাবে হয়, আপনারাও দেখতে থাকুন। আচ্ছা আমরা একটু দেখি, এখন পিঠাটা মনে হয়ে গেছে, দেখি কীরকম হইল। পিঠাটা তো মনে হয়ে গেছে, একটু সব ফেটে গেছে, এটা বিষয় না। নাও দেখি, বন্ধুরা দেখুন পিঠাটা হয়ে গেছে। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খারাপ হয়নি, কারণ আমি তো ভাবতেই পারি না যে এইভাবে পিঠা বানানো হয়। ভেঙে দেখাও, একটু ঠান্ডা হোক তারপর ভেঙে দেখাও। একটু ঠান্ডা হোক তারপরে অন্য ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা আর একটা পিঠার প্রস্তুতি চলছে এখানে।
তো এই যে আরেকটা পিঠা রেডি হয়ে গেছে, এটা আবার বসানো হবে এখন। সত্যি আমি কখনো দেখি নাই যে এইভাবে পিঠা বানানো হয়। বন্ধুরা আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন যে কখনো আপনারা এইভাবে দেখছেন কিনা পিঠা বানানো। পিঠা অনেক গরম তো, তার জন্য একটু ছুরি দিয়ে কাটতাম আপনাদের দেখানোর জন্য। দেখি কি সুন্দর আমার পিঠা, দেখে দাও গরম। দেখুন অনেক সুন্দর পিঠা হয়েছে, ভিতর থেকে সুন্দর হয়ে গেছে, আমি সিদ্ধ হয়ে গেছে। কল্পনা করি না যে একটু খেয়ে দেখো, হলে মনে হচ্ছে না, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে পিঠাটা। দেখেন বন্ধুরা কি স্বার্থপর আপনাদের রেখে একা একাই খাচ্ছে। এত বড় স্বার্থপর, দেখছেন কত বড় স্বার্থপর সে, এবং কি আমাকে রেখেই খাচ্ছে, আমাকেও দেবে না। আমি খাইনি তো। দেখেন বন্ধুরা আমাদের পিঠা বানানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। দেখেন অনেক সুন্দর পিঠা হয়েছে, এত সুন্দর পিঠা হয়েছে, অনেক সুন্দর। আমি ভাবতেও পারি না যে এত সুন্দর পিঠা হবে। অনেক সুন্দর পিঠা হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়নি। আমার খাইতে অনেক মজা হয়েছে, খেয়ে টেস্ট করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমরাও আপনাদের পাশে থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।